নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আয়ুষ গেছে পড়তে। আয়ুষকে নেব ওখান থেকে নিয়ে আর একটু বাজারে যাব। আগামীকাল আমার ননদের ছেলে মানে আমাদের ভাগ্নের মেয়ের জন্মদিন, নাতনি। তো নাতনির জন্মদিনে যাব, তো ওর জন্য একটা কিছু গিফট কিনবো আর নিজেদের কিছু কেনাকাটা আছে, সেটাও সারবো। তো প্লিজ দেখতে থাকুন। আর পিয়ালি বাজারটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমি অনেক দিন হলো আমি বাজারের দিকে যাই না, কারণ বাড়ির কাজকর্মে এত ব্যস্ত থাকি, সে আর হয়ে ওঠে না। তো আজকে একটু বেরোচ্ছি। আর প্লিজ পর্বটা দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। চলে যাও। আস্তে আস্তে রাত হতে পারে একটু, ওই জন্য লাইটগুলো জ্বালা থাক, আস্তে আস্তে তো অন্ধকার হয়ে যাবে। আর একটা তালা মারলে হয়ে যাবে। ওখানের মেঘটা দেখো, একটা গেছো মেঘ হয়েছে। এই গোধূলি বেলার এই পরিবেশটা অসাধারণ লাগে। প্রতিদিন এক একটা সময় এক একটা রকম লাগে। দেখো মেঘের পরিবর্তনে তুমি বুঝতে পারছো কোনটা জল কোনটা আকাশের কালার। মাঝখানে সবুজ রেখাটা না থাকলে বোঝা যেত না। মাঝখানে গাছে একটা বর্ডার টেনেছে। একটা দিন এক একটা পরিবর্তন দেখা যায়। এইটাই দেখে আমরা খুব শান্তি থাকি, একদম তাই, তাই না? একদম। আয়ুষকে নিয়ে আমরা বাজারে পৌঁছে গেছি। তাহলে তুমি যাও, কাজ বুঝে আসো, আমি বাবু এখানে দাঁড়াই ততক্ষণ। হ্যাঁ, ওরা একটা কিছু খেতে দাও ততক্ষণ। তুমি যাও, ঘুরে আসো, তারপরে ফোন করবো। হয়ে গেল। ওই যে আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে একটা কিছু দাও। বুঝলি, ওটা 1.5 কাটা আছে ঘর সামনে। হ্যাঁ, ওটা কি করবি? কাজ মিটেছে? হ্যাঁ, চলো চলো দেখি বাজার করে আস। এবার কি কেনার আছে? আগে রিমির জন্য গিফটটা কিনি। চলো, আয়ুষ পছন্দ করবে আজকের গিফটটা। আমরা আজকে সন্ধ্যাবেলা পিয়ালির মার্কেটে একটু কেনাকাটার জন্য এসেছি। অনেক দিন ধরে আমরা বাজারে ঠিকঠাক ভিডিও করতে পারি না, তো আজকের সন্ধ্যাবেলা বাজারটা বেশ ভালোই লাগছে। মানুষজনের ভালোই ভিড় আছে দেখছি। বাজারটা বেশ ভালো জমজমাট। এটা তো অটো স্ট্যান্ড, আপনারা জানেন। সীমা আগে আগে চলে গিয়েছে, ভালোই ভিড়, তো কিছু দেখা যাচ্ছে না। প্রতিদিন বাজারে সন্ধ্যাবেলা এত ভিড় থাকে। আজকের বাজারটা বেশ ভালোই লাগছে। ট্রেন ঢুকলে ভিড় বেড়ে যায়। বাজারটা বেশ ভালোই লাগছে। আজকে তো বৃহস্পতিবার, ভিতরের বাজার বন্ধ। তাহলে ওর ভিতরে তো আর যাওয়া যাবে না। না, গিফট তো নিতে গেলে বাইরে থেকে নিতে হবে। আর বললাম তো বলতে খেলনার দোকানে চলো। খেলনা কিনবে? রিমি বুনু কিন্তু 5 বছর হচ্ছে, ছোট খেলনা দিলে হবে না, জানো তো? তাহলে কি খেলনা নেবে? এই পারের রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আছে, তাই না? বাজারে ওই সাইডে বড় জ্যাম ছিল। খুব সুন্দর লাগছে না রাস্তাটা?
রাস্তাটা যদি আরো ভালো হতো তাহলে আরো রাস্তাটা সুন্দর হতো বর্ষা হলে যা কাদা এই 4-5 দিন বৃষ্টি হচ্ছে না বলে ভালো আছে। সুন্দর হাঁটা যাচ্ছে, না তো এখানে হাঁটার মতো পরিস্থিতি থাকে না। এখানে এসে দাঁড়িয়েছো, ওই যে কি বলে ক্যাকটাস না কি বলে নেই ও? বাচ্চাদের জন্য কি গিফট আছে 5 বছরের মেয়ের তোমার কাছে? ওইটা ভালো, ও কথা বললে সেও কথা বলবে। তাই এটা কোন দোকানে পেতে পারি? এখানে তো সেই এখন এখন তাহলে কার দোকানে পেতে পারি? ভিতরে বাজার বন্ধ আছে। আর অন্য কিছু আছে দেখাও ভালো। অনেক দিন পর এই কাপড়ের দোকানে এলাম। এইটা দেখো, এই গোলাপি কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা দেখো তো। আমাদের পিয়ালি বাজারে দাদা ভাইয়ের দোকানে প্রায় আমরা মাঝে মাঝেই আসি কিছু কেনাকাটা পড়লে। এখন জন্মদিন বাড়ির জন্য প্রস্তুতি চলছে। হ্যাঁ, সৌন্দর্য আছে ভালো। এটা তো গরমেও করতে পারবে। হ্যাঁ, ওটা হালকা আছে ভালো লাগে। বাচ্চাদের জিনিস ভালো চলছে। হ্যাঁ, রিমির জন্য নিয়েছি, এবারে রিমির জন্য আরেকটা কিছু নেবো। ওটা একটা খাবার ভালো না, চকলেট জাতীয় বাচ্চারা যেটা পছন্দ করে আর কি। আচ্ছা, তুমি এখন পরার চটিটা ছিঁড়ে গেছে, কালকে একজোড়া চটি দিতে হবে। সীমার চটিটা ছিঁড়ে গিয়েছে, করতে পারছে না, তাই এখন বাধ্যতামূলক কিনতে হবে। উপরে রাখো বড়। আজকের কেনাকাটায় ব্যস্ত আছি আমরা। তুমি এখানে কেনাকাটা করতে লাগো, আমরা ওইদিকে আছি আয়সার আমি। যা লাগা। কি ভাবছো তুমি, কি খুঁজছো? খাবার কিছু পেয়েছো নাকি? হ্যাঁ, কি খাবার পেয়েছো? হ্যাঁ, চিপস? না, একদম হবে না, চিপস ভালো না, তুমি জানো। চিপস তো খাওয়ার নিয়ম নেই, তুমি জানো তো। সেই চিপস, হ্যাঁ চিপস আলু কিন্তু পেটের জন্য তো ভালো না, তুমি জানো। আমি একটা কথা বলি, যা লেখা থাকবে তাই বলি।
কি খেয়েছো? যাওনি? হয়েছে এদিকে তোমার কাজ হয়েছে? চলো দেখি কোন দিকে যাবে এবারে? এই দোকানে কি আবার? এখানে কি দেখছো? একটা জামা নিয়েছি আর একটা আছে দেখে লাস্টিং নাকি কাপড়ের হবে একটা মাল দুটো মাল আছে কাপড়ে প্লাস্টিকের ওদের পরে যাবে না এই বর্ষায় কোনটা পছন্দ হচ্ছে আয়ুষের? ওই এসে আমার কারেন্ট চলে গেছে, বাজার পুরো অন্ধকার হয়ে গেছে, আর এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে হবে। কেনাকাটা হয়ে গেছে, আবার ঘুরে এসে সেই ছাতাটা নিলাম, কিন্তু ওটা প্লাস্টিক বলে ওইটা বাদ দিয়ে কাপড়েরটা নিলাম। বিরাট অন্ধকার আর বৃষ্টি পড়ছে। চলো তাড়াতাড়ি বাড়ির দিকে। আবার কারেন্ট চলে গেছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে। তোর মা আবার কি বাজছে? বেগুন বাজছে। কারেন্টটা বারবার চলে যাচ্ছে, ব্যবসায়ীদের তো খুব সমস্যা হচ্ছে। মেঘলা করেছে, বৃষ্টি হওয়ার জন্য এত কারেন্ট চলে যাচ্ছে, তাই না? জেনারেটরের লাইন নেই। মুষলধারে বৃষ্টি, আমরা বাজার থেকে আর বেরোতে পারলাম না। চাউমিনের দোকানে দাঁড়িয়ে পড়েছে আয়ুষের বাবা পাশেই আছে ওই সাইডটায়।
ট্রেনটাও এক্ষুনি গেছে, তো ট্রেন থেকে মানুষ সব নামছে আর বর্ষায় ভিজে ভিজে ফিরছে। এবার বৃষ্টিটা থামলে বাড়ির দিকে রওনা দেবো, অনেকক্ষণ আটকে আছি এখানে। ডাকো তোমার বাপি, ডাকো, আসছে। আর পড়ছে না, চলো তাড়াতাড়ি। ভিজে গেছিস তোরা? চলো। তো আয়ুষের তো পরীক্ষা চলছে, আমাদের যাওয়ার মতো না, কিন্তু আয়ুষের মনটা ভালো না, যাওয়ার জন্য মনটা চাইছে। তো যাব, পরীক্ষা হয়ে গেলে ওখান থেকে যাব, আর আবার 4:30-র মধ্যে বেরিয়ে এসে ওকে আবার টিউশনে নিয়ে আসবো। ওই ঘন্টা ছুটি আছে তো? ছুটি আছে, কিন্তু পড়া আছে, সোমবার অঙ্ক পরীক্ষা যেহেতু। তো ওই যাবো ঘন্টা দেড়েকের জন্য। তো একটা জামা কিনেছি আর একটা ছাতা কিনেছি। রাত্রে এত বৃষ্টি, তিনজনে পুরো ভিজে, শুধু আয়ুষকে কোনো রকমে একটু শুকনো রাখার চেষ্টা করেছি, তবুও হয়নি। আর গাড়িটা ও বাড়িতে ঢুকিয়ে আর ওখান থেকে হেঁটে চলে এসেছি। এরকম পরিস্থিতি করে রাতে বাড়ি এসেছি, আর ক্যামেরা মানে কোনো রকমে ফোনগুলো বাঁচিয়েছি ব্যাগের ভিতরে ঢুকিয়ে, দুটো ফোন ভিজে যায়। তো জামাটাও আর দেখানো হয়নি, কেমন হয়েছে দেখি বার করে। আর ছাতাটাও দেখানো হয়নি। ছাতাটা যখন নিয়েছি তখন আর কারেন্ট ছিল না। এখন রিমি তো একটু একটু করে বড়ও হচ্ছে, জামাটা নিয়েছি মনে মনে বড় হবে, ছোট হয় নাকি ওটাই ভয় হচ্ছে। আমি ভাবছি বড় হবে, সেটাই ভাবছি। এগুলো এরকম এগুলো ওয়ান পিস হাঁটুর নিচে থাকবে, তাই তো? হাঁটুর নিচে থাকবে। কিন্তু জামার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দারুণ কিউট লাগছে কিন্তু। বাচ্চা বাচ্চা মেয়েদের দারুণ দারুণ জিনিস। বিরাট দেখতে লাগছে, কিন্তু শর্ট হলে এটা সমস্যা। মনে হয় না হবে, আমার যতটা মনে হচ্ছে, কারণ রিমি খুবই হালকা আছে। এমনি হবে, লম্বাতে কথা বলছে। লম্বায় হবে না, অসুবিধা মনে হচ্ছে, দেখা যাক। আর দোকানদার তো চেনাশোনা, যদি অসুবিধা হয় না হয় পাল্টে দেওয়া যাবে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত বৃষ্টি হয়ে এখন থেমে রোদ বেরিয়েছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ। আর আয়ুষের পছন্দ এই ছাতাটা? হ্যাঁ, আমাকে একটা দিদিভাই খাপ পরানো ছাতা দিয়েছিল, ওরকম নেওয়ার চেষ্টা করছিলাম। ওটা তো নেই আর বাজারে, কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ। দিকে সবে আসছে। আর একটা পেয়েছি তো পুরো এরকম প্লাস্টিকের, তো ও তো একটুখানি পেন বা মানে বাচ্চাদের তো কিছু অনেকে একটা টাকা টানে। খরচা করে ওগুলো কেনে না, ওই জন্য কম পাওয়া যাচ্ছে গ্রামের দিকে। যদি আস্তে কাপড়ের আস্তে হতো নিতাম। তো এই ছাতাটা নিয়েছি। যা, কাগজটা খুলে দাও। মুখটা ঝামেলা হচ্ছে। এই ছাতার কালারটা ভালো হয়েছে কিন্তু। সুইচ মাল্লাটা আয়ুষ পছন্দ করেছে। বাহ, দারুণ কালার হয়েছে। মেয়েদের জন্য মেয়েদের ছবিও আছে। হ্যাঁ, জুস খাচ্ছে দুজনে বসে, খুব সুন্দর হয়েছে। না, ভাঁজ করে গুছিয়ে ঢুকাও। আর এখন আমরা একটু ঝড় বৃষ্টিতে ঘরে একটা জায়গায় বসে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারি। আমরা বহু কষ্ট করে বহু যন্ত্রণার মধ্যে ছিলাম, সেটা একমাত্র আমরাই জানি, আর উপরওয়ালা জানি। দেখতে দেখতে আজ আমাদের গৃহপ্রবেশ 1 মাস পূর্ণ হয়ে গেল প্রায়। আজ 26 তারিখ, তাই না? 27 তারিখ হয়েছিল। হ্যাঁ, এরকম 26 তারিখে মানে সারাদিন সারা রাত কাজ হয়েছে বাড়িতে, আর নিজেদেরও ঘুম খাওয়া ছিল না, যে আগামীকাল গৃহপ্রবেশ। সেই যতটুকু যা করতে পেরেছি সবকিছু আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে, আপনাদের সাহায্যে। আপনারা না থাকলে আমরা এসব কিছু করতে পারতাম না।
আপনারা আমাদের পাশে আছেন বলে আমরা এত কিছু করতে পেরেছি। আর সত্যি আমরা আগের থেকে এখন অনেকটাই সুখী আছি। আর এইভাবে যাতে সারা জীবন থাকতে পারি, আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, আরও কিছু উন্নত করতে পারি কি, আর আপনাদের ভালোবাসা মানুষের পাশে দাঁড়াতে পারি সেইটা করার চেষ্টা করব আমরা। আর এই গৃহপ্রবেশে আমাদের বাড়িতে অনেক ইউটিউবাররা এসেছিল, অনেকে ভিডিও করেছে, অনেকে শর্ট ভিডিও করে নিয়ে গেছে। তো আমরা চাই আপনাদের ভালোবাসা যেমন আমরা কিছু একটা রাস্তা উন্নত করতে পারছি, আগামী দিন ভালোভাবে থাকার রাস্তা পেয়েছি, সেইভাবে আমাদের সাহায্য, আমাদের ভালোবাসা, আমাদের ফেস ভ্যালু নিয়ে যদি কেউ ভালো থাকার চেষ্টা করতে পারে, উন্নত করতে পারে, তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করব। সেটা আমাদের খুব ভালো লাগবে, কারণ সবাই ভালোভাবে বাঁচুক, সবাই উন্নতি কারণ করুক, আমরা তো চেষ্টা করুক সবাই। কারণ আমরা তো আপনাদের ভালোবাসায় বড় হচ্ছি, আমরা সুখী আছি, আপনাদের কাছে তো আমাদের শেখা উচিত বা শিখছি। ফেস ভ্যালু আজও তেমন কিছু নাই, আপনারা ভালোবাসেন তাই পাশে আছেন। তো যেটুকু আমরা পেয়েছি ভালোবাসা, ওরাও যদি পায় আমরা খুশি হব। যতটুকু আমরা পাচ্ছি আপনাদের থেকে, আমাদের থেকে যদি কেউ ভালো থাকতে পারে, আমাদের সাহায্য নিয়ে, আমাদের পরিচিতি নিয়ে, আমাদের কাছে কোনো কিছু বিনিময়ে যদি এসে কেউ সুখে থাকতে পারে, আমরা যদি সেটাকে হেল্প করতে পারি, আমরাও নিজেকে ধন্য মনে করব। আমরাও চাইবো তারাও ভালোভাবে দিন কাটাক, আগামী দিনে উন্নতি করুক। কষ্টের পথ থেকে যাতে তাদের সুখের পথ আসুক, তাদের কষ্টটা দূর হোক। সবাই তো আমরা মানুষ। তার মধ্যে আজকে যার জন্মদিন তার বাবা মা, মানে আমাদের ভাগ্নে ভাগ্নে বউ, ওরাও এসেছিল, ভিডিও করেছিল, এবং আমরা ওদের বাড়ি যাব, ভিডিও আপনারা দেখতে পাবেন, ওদের ভিডিও দেখতে পাবেন। আর আগে একটা ভিডিওতে সীমা বাংলাদেশ সম্বন্ধে কিছু কথা বলেছিল, সত্যিকারে খুব দুঃখজনক ঘটনা। একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা শিশু ছুটে চিল্লে চিল্লে মা মা করে বেরিয়ে আসছে, গা তার সুস্থ পরিবেশ নেই। সত্যি এগুলো আমাদের দেশ হোক, বাইরের দেশ হোক, আমাদের প্রতিবেশী দেশ হোক, এই বাচ্চাদের যন্ত্রণা খুব দুঃখজনক, খুব ভয়াবহ ঘটনা। এগুলো কি আমরা বাইরের দেশ নিজের দেশ বলবো না? দুর্ঘটনা দুর্ঘটনা, আর মানুষ মানুষ। আর মানুষও তো বটে। বিশেষ করে সবচেয়ে ছোট ছোট বাচ্চা, সবাই তো চাই আমরা বাচ্চাগুলো একটা একটা ভালোভাবে ফুলের মানুষ মতন হোক। বাচ্চা, একটা একটা ফুল। সারাদিন আমরা বাইরে স্কুলে দিয়ে চলে আসি, কেউ বাচ্চার বাবা মা স্কুলে বসে থাকে, আর কেউ আমরা বাড়িতে আসি, সব তো একটা উপরওয়ালার আমরা আশীর্বাদে তো ছেড়ে দিয়ে আসি। তা আমরা চাইবো সব বাচ্চা, সব ফ্যামিলি সুস্থভাবে জীবনযাপন করুক, সুস্থভাবে বাড়ি আসুক, এইভাবে না হারিয়ে যেতে হয় কালকে পুনরায়। এটা খুব দুঃখজনক, খুব কষ্টকর। আর যাদের সত্যি সন্তান হারিয়েছেন তাদেরকে মানে কোনো ভাষা নেই যে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন, কারণ আমরা নিজেরাই নিজেকে বোঝাতে পারছি না যে এটা কি হয়ে গেল। আগের দিনে আমি বাগানে কাজ করছিলাম, আর ওই কথাগুলো মনে হচ্ছিল, মাঝে মাঝে আনফিল হয়ে যাচ্ছিলাম, কাজ করতে পারছিলাম না। কারণ দেখে সহ্য করা যায় না, যেভাবে ভিডিওগুলো আমরা আর দেখছি, আমি তো আমরা তো সেই চোখে দেখছি না। মঙ্গলবার থেকে এই পর্যন্ত মনে হয় আমি যখনই ফেসবুক বা ইউটিউব খুলছি আমি শুধু ওটাই দেখছি, যে কতগুলো বাচ্চা সুস্থ হয়ে উঠলো এই পর্যন্ত, কিন্তু আমরা মানুষ জন্ম নিয়েছি, মানুষের সেই পাশে খবরটা থাকবো। খুব কমই পাওয়া যাচ্ছে। আর মানে আরো বাচ্চা খারাপের দিকে যাচ্ছে সেই খবরটাই বেশি পাওয়া যাচ্ছে, এটাই দুঃখজনক।